খেলাধুলার প্রতি আগ্রহ কম ছিল। কারণ খেলাধুলায় যদি যায় মানুষ, তাদের পার্শ্ববর্তী দেশের মাদকের ব্যবসা কমে যাবে। আমরা আজকে যে কথাটা তমির বলেছে যে স্টেডিয়ামের অভাব এই ব্রাহ্মণবাড়িয়াতে, স্টেডিয়াম করার মতো সুযোগ আছে, কিন্তু অল্প কিছু বরাদ্দ থাকলে অনেক মাঠকে আমরা সুন্দরভাবে খেলাধুলার উপযুক্ত করে সুন্দর স্টেডিয়াম করার মতো করে নিতে পারবো। আমরা এইটুকুন আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আগামী দিনে যদি আমরা আপনাদের মাধ্যমে দায়িত্ব পাই, আমরা অবশ্যই এই তরুণ সমাজ এবং যুব সমাজের জন্য, বিশেষ করে এই ব্রাহ্মণবাড়িয়ায় অনেকগুলা মাঠ আমরা সংস্কার করে খেলাধুলার উপযোগী আমরা করে নিব ইনশাআল্লাহ। এই তরুণ সমাজের কিন্তু আগ্রহ আছে। আমরা যেখানেই দেখেছি, যেখানেই গিয়েছি, এই খেলাধুলা দেখার জন্য মাঠের চারিদিকে কিন্তু আমরা দর্শক দেখেছি। তার মানে তাদের এই তরুণ কিংবা যুব সমাজের কিন্তু আগ্রহ আছে খেলার প্রতি। আমি বেশ কয়েক মাস আগে আমরা এই গোকর্ণে একটি ফুটবল টুর্নামেন্ট আমরা উদ্বোধন করতে গিয়েছিলাম। ফাইনাল খেলা আমরা দেখতে গিয়েছিলাম পুরস্কার বিতরণী। সেই গোকর্ণ ঘাটের মাঠে চারিদিকে হাজার হাজার দর্শকরা ছিল। তার মানে আমরা যদি তাদেরকে পরিবেশ করে দিতে পারি, এই তরুণ সমাজ এবং যুব সমাজ তারা অবশ্যই খেলাধুলার প্রতি আকৃষ্ট হবে। এটা আমাদের সকলেরই দায়িত্ব। এখানে যারা আমাদের দর্শক হিসেবে উপস্থিত আছেন এবং আমাদের যারা মঞ্চে আছেন, আমরা সকলে মিলে এই ব্রাহ্মণবাড়িয়াকে একটি সুন্দর, সফল, ক্রীড়ানুরাগী এবং মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া গড়তে হলে আমাদের এই খেলাধুলার পরিবেশ তৈরি করতে হবে। পরিশেষে যারা আয়োজন করেছেন এবং এই খেলায়, বিশেষ করে আজকের খেলাটি এই সিরাজগঞ্জ উপজেলা এবং সোনারগাঁও উপজেলা, এটা একটা প্রতিযোগিতামূলক খেলা ছিল এবং একটা শেষের দিকে তো আসলে এটা একটা উত্তেজনক অবস্থা ছিল যে কে জিতবে কে হারবে। আমরা সকলেই এটা খুব সুন্দরভাবে আমরা উপভোগ করেছি। আসলে দুই পক্ষই ভালো খেলেছে। এখানে খেলায় তো হার জিত আছেই, যার কারণে আজকে হয়তো সোনারগাঁও উপজেলা পরিষদ উপজেলা কমিটি জয়লাভ করেছে। আমি তাদের পক্ষ থেকে আমার অভিনন্দন। একই সাথে সিরাজগঞ্জ উপজেলাকে আমরা ভালো খেলার জন্য, তাদের ব্যাড লাক, তারা হেরে গিয়েছে, তাদেরকেও আমি অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।